ভোজন রসিকদের জন্য রাস্তার পাশে এভাবেই বানানো হচ্ছে মুখরোচক খাবার ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, কাঁকড়া ভুনা, পাহাড়ি আলু দিয়ে হাঁসের মাংস। এছাড়াও বিন্নি চালের পায়েস, বিন্নি চালের গুল্লি পিঠা, বড়া পিঠা, পোয়া পিঠা, রোজেলা চা, পাহাড়ি মিষ্টি ভুট্টা সহ বিভিন্ন প্রকারের আইটেম। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি শেষ করে চাকুরির পিছনে না ছুটে বেছে নিয়েছেন রাস্তার ধারে ফুডকার্টের ব্যবসা। বলছি রাঙামাটি থেকে উঠে আসা সুন্দরী তরুণী তৃষার কথা, যিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ করেন। আর পড়ালেখা শেষ করেই শুরু হয় বাস্তব জীবনের লড়াই। নিজের ফুডকার্টের নাম দিয়েছেন খানাপিনা, যেখানে পাওয়া যায় পাহাড়ি ঐতিহ্যের স্বাদ। একসময় শুধু ব্যাম্বু চিকেন দিয়ে শুরু হলেও আজ সেই ছোট উদ্যোগ এগিয়ে দাঁড়িয়েছে প্রায় 15 থেকে 20টি আইটেমে, যা সফলতা বলে মনে করেন তৃষা। আমি আমার এই বিজনেসটা শুরু করেছিলাম হচ্ছে 7 মাস রানিং চলতেছে। তো আমি বললাম যে এটা আমার খুবই একটা ফেভারিট একটা জায়গা। আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসি, ঘুরে হচ্ছে এখানে দেখি বেশিরভাগই হচ্ছে কমন খাবার, যার কারণে আমার এই ট্র্যাডিশনাল খাবার বিক্রি করার এই আইডিয়াটা মাথায় আসে। আমি প্রথম শুরু করেছিলাম শুধু ব্যাম্বো চিকেন দিয়ে, আর হচ্ছে বিরিয়ানি চালের পায়েস ছিল, বাসকরল ছিল। তারপরে 1 মাস 2 মাস পরে আমার আসলে মানে একা সামাল দেওয়া খুবই কঠিন ছিল। তারপরে হচ্ছে আমার যখন একেবারে সম্ভব হচ্ছিল না, তখন আমি হচ্ছে আমার প্রবীণ পার্টনার যাদেরকে পাই, ইমন দাদা আর হচ্ছে রবিন আর অ্যাঞ্জেল, ওরা। প্রতিদিন সকাল থেকে শুরু হয় রান্নার প্রস্তুতি, আর বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে এই ফুডকার্ট। আর যা আয় হয় তা দিয়েই সবাই সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারেন। তৃষার পাশাপাশি তার সঙ্গে যোগ দিয়েছে তার বন্ধুরা। তারা জানান কোনো কাজই ছোট নয়, ইচ্ছে থাকলে ছোট উদ্যোগও বড় স্বপ্ন গড়ে তোলে। বন্ধুদের সঙ্গে আগারগাঁওয়ে ঘুরতে আসা এই জায়গা বেছে নেন নিজের স্বপ্নের ঠিকানা হিসাবে। সেই সঙ্গে নতুন নতুন রেসিপি যুক্ত করার কথা জানান তারা। এ যেন একটি মেয়ের আত্মনির্ভরতার গল্প। সৈয়দ মাহবুব, দেশ টিভি, ঢাকা।